এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 5 শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম, এই দুনিয়ার ভিতরে নবুয়ত আসবে, নবুয়তই পৃথিবীকে শাসন করবে। সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ আন তাকুন, আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন, আল্লাহ নিজে নির্বাচিত করবেন, নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায়া দিবেন। নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? নবীরা সবাই মাসুম, নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখেরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 2 কাঁধের মাঝে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিনমোহর ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, কবুতরের ডিমের মতো 2 কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসবে 30 কাযযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না। আল্লাহ নবী চলে যাওয়ার মধ্য দিয়ে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নেবেন যখন আল্লাহ চাবেন। প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত, আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়তি, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে। এই জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস। আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আবান, এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। উমাবী শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন, সব মিলে দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল। ইউরোপে শাসন ছিল,
ভারত আমাদের হাতে ছিল, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে এই শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি? এই পৃথিবীতে কয়টা শাসন চলবে? পাঁচটার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি এখনো চিন্তা করতেছেন, হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কোন কি হুজুর এগুলা? 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মাশাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ও আগেই যে স্লোগান দিয়ে দিছে, এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন, রাসূল যা যা বলে গেছে, আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন, পুরাপুরি মিলবে। এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে, যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে, ঠিক কিনা বলে? তাহলে 4টা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন। 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এই যে সবাই আপনারা মুখে মুখে বললেন, সব হতে হয়েছে কত জানেন? এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাদিসটা আগে শুনছেন? একটা লোক আমি পাই নাই, আজকে সবাই নতুন শুনছেন। সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেই রকম সওয়াব হবে, নতুন যদি কোন একটা বিষয় নতুন করে জানেন, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন, 1 নাম্বার যে শাসন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ হয়েছে এখন। 3 নাম্বারটার নাম কি? এই যে রাজতন্ত্র। মাশাআল্লাহ, আমি আর ডাইরেক্ট ওইটা বলি নাই, রাজার ছেলে রাজা ইদ্দুরি বসি, রাজতন্ত্র বলি নাই। এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করে। আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবে বলি না, আমি বলছি রাজার ছেলে রাজা। তা আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এরপরও আপনারা ছাড়েন নাই। এরপরে 4 নাম্বারটা কি? স্বৈরা শাসন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5ই মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন, পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন, বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝাই দিচ্ছে, বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন, আমার পতাকা একে, পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে,
এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্য বাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে। ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় চারদিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, এর সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। 5 নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দ্বীপ। ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দ্বীপ। 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি। ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে। ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? সেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিস্টে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য 5 নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নিবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে,
পঞ্চম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে পঞ্চম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন, ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন, ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষায় আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কি? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল? মাশাআল্লাহ, কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? 3টা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই 3টা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আবার দেশেও তাকায় দেখেন, 28 অক্টোবরে যারা মারল, 5 মেতে যারা মারল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো, কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন শ্রোতা কোন, একজনের মধ্যে এরম ওলি নাই। এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে যে এরকম ওলিরা কই আছে, ঠিক না? তাহলে একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে ঢং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন, একটা একটা করে এবার মিলে নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো, ইনশাআল্লাহ বলেন। এখন 10:57 বাজে। সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ বলেন। শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি,
এরপরে যাইতেছে যে আর কোনো হাত দেখানোর সুযোগ নেই, যে না হুজুর আইতেছে। মাশাআল্লাহ, বাকিরা যারা দাঁড়ায় আছেন সবাই এবার একটু বসেন। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে যে হাই রে হাই, অনেক যদি অজব ওই ফোনের কি সামনে একটা ফিতনা আসতেছে। ফিতনার নাম ফিতনাতুদ দুহাইমা। জোরে কোন কিনা? এই ফিতনার নাম শুনছেন? আজকে একটু শুনেন। এই করোনার নামটা শুধু করোনা কই নেই, আজকে থেকে বহুত বছর আগে এক মাহফিলে, সাগরদারির মাহফিলে বলছিলাম যে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আপনারা ইউটিউবে যারা দেখছেন, কে কে আলোচনাটা অনেক বছর আগে দেখছিলেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একজন সাক্ষী পাওয়া গেল। আপনি নিশ্চিত জানেন এই লোক আমার নিজের ভাড়া করা লোক না, আরো একজন পাওয়া গেছে। এই দুইজন লোক আগেই শুনছে যে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এটা আমি সাগরদারি এক মাহফিল করছিলাম, সেখানে বলছি। তো মানুষ এরকম হা করে শুনছে, কি কয় হুজুরে, এটা তো আমার কথা না, এটা রসুলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী বলে গেলেন তুবা লিশ-শাম, শাম এত সেরা হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহিম, শামের মানুষের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়া দিবে। অচিরে শামকে যিনি রোল মডেল বানায় দিবেন তিনি কে? পুরো মধ্যপ্রাচ্যের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে শামের এই বিজয়। আপনার জেলখানা থেকে যারা বের হচ্ছে অনেকের জানাজা পড়া হয়ে গেছে। 13-14 বছরের মেয়েরা বন্দী হওয়ার পরে কারো বয়স হয়ে গেছে 32 বছর, কারো বয়স 34 বছর, কেউ ভারসাম্য হারিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চা গুনার পেট থেকে টেনে বুড়ি গুলা বের করে ফেলা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, কালেমাকে বিকৃত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তারা বলেছে ওয়া আশহাদু আন্না আবু বকর ফিন্নার ওয়া হাফসা ফিন্নার ওয়া আয়েশা ফিন্নার ওয়া উমর ফিন্নার। বছরে বছরে নাইরোজ মানে উৎসবের দিনে শিয়া মতাদর্শের 10% লোক মিলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কুকুরের গায়ে লাগিয়ে কুকুরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। গরুর গায়ে লাগায়া পিটা পিটা গরুকে জবাই করা হয়েছে। এইভাবে আল্লাহর নবীর সাহাবীদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করেছে। শিয়া সাইদিয়া বাশার আসাদের মতো, তার বাপের মতো, তার দাদার মতো স্বৈরাচারী জালেমদেরকে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ শুভ সংবাদ দিলেন, নবীজি শুভ সংবাদ জানায় দিলেন। শামের জন্য শুভ সংবাদ, ফেরেশতারা শামের জন্য ডানা বিছায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা হাদিস শোনাবো? 20টার প্রথম হাদিস এইটা শুরু হয়ে গেছে অলরেডি। এবার দ্বিতীয় হাদিসটা শুনেন, রাজি আছেন? দ্বিতীয় হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্তপাত শুরু হয়ে যাবে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, এমন অবস্থা হবে মুসলমানের নাম নিলে মারবে। আমি নিজে নিজে সাক্ষী, আমার সাথে আলেম ওলামা ছিল, সৌদি আরবে গেলাম, ঠিক গাড়ে হেড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন থাকতেন আমার পরিষ্কার মনে আছে। সেইখানে গিয়ে আমি লেকচার দিচ্ছিলাম যে এটা সেই গাড়ে হেড়া, নবীজি এই জায়গাতে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে প্রবেশ করে দেখেছেন যে কোন সাপ বিচ্ছু আছে কিনা। এগুলো যখন বলতেছিলাম আমার চোখ দিয়ে
অজর দ্বারায় পানি প্রবাহিত হচ্ছিল। এটা দেখে এক শিয়া এত বড় পাথর নিস, আল্লাহ কা কসম, এত বড় পাথর নিস। আমার সাথে মাওলানা মুস্তাফিজ রহমানী, তিনিও ছিলেন সেই সফরে। আর টিভির পুরা টিম ছিল আমার সাথে, পুরো টিম নিয়ে গেছি, ক্যামেরাম্যান, প্রডিউসার সবাই সহ দাঁড়ায় আছি। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে কাঁদতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে কাঁদতেছিলাম। শিয়া এত বড় পাথর নিয়েছে, আমার মাথার মধ্যে মারবে। আমি তো অবাক হয়ে গেলাম। কয়েকজন পাকিস্তানি ভাই দৌড়ায় এসে শিয়ারে অ্যাটাক করছে এবং ধরছে। তোমার সাহস কম না, তুমি তারে মারবা কেন? সে বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। কোন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সহ্য করতে পারে না। এইরকম শিয়া গোষ্ঠী মুসলমানদেরকে সিরিয়ায় মারলো। শাম আবার পূর্বের জায়গায় আসবে, শাম আবার পূর্বের জায়গায় আসবে। এত নির্যাতন মুসলমান সহ্য করেছে। ৬০ লক্ষ মুসলমান এখন শরণার্থী হয়ে আছে। সারা দুনিয়ার ভিতরে শরণার্থী মুসলমান আছে ২০ কোটি। কয় কোটি? আরো জোরে কোন। এর মধ্যে ৬০ লক্ষ শরণার্থী সিরিয়া শরণার্থী। সব এই বাশার আসাদের কারণে শরণার্থী হয়েছে। সবাই যার যার চেষ্টা অনুযায়ী চলে গেছে। মাথার উপরে ছাদ নাই, মুসলমানের ঘুমানোর জায়গা নাই। আমি শরণার্থী ক্যাম্পে গিয়েছি লেবাননে, শরণার্থী ক্যাম্পে গিয়েছি তুরস্কে। এমন মুসলমান দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে, চোখগুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। মুসলমানদের এমন দুর্দিন আসবে, আল্লাহর নবী বললেন এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেছে? মাশাআল্লাহ। ২ এর পরে কত নাম্বার? এবার ৩ নাম্বার হাদিসটা মনোযোগ সহকারে শোনেন। কত নাম্বার? ৩ নম্বরে আল্লাহর হাবিব বলেন, আকরুদারিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হবে শাম। কিয়ামতের আগে মুমিনরা শামের দিকে পাড়ি দিবে, সিরিয়ায় যাবে, লেবাননে যাবে, জর্ডানে যাবে, এমনকি মুসলমানেরা ফিলিস্তিনে যাবে। এই ভূখণ্ড গুলাকে মুসলমানদের মার্কাজ যিনি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? ৩ নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার তো সুন্দর মনোযোগ আছে। এখন লোকের আসতেছে, তাড়াতাড়ি আয়, নাহলে সামনে শাস্তি আছে। আসেন। মাশাআল্লাহ, এই মনোযোগটা যদি প্রথমে পাইতাম মাহফিলটা অনেক সুন্দর হইতো। মাশাআল্লাহ, কয়জন আইয়া উৎখায় দেখতেছে কিরে হুজুরটা কেডা? না না, এটা দেখানোর দায়িত্ব আপনার নাই। আমরা বল এরপরে খাড়ায় দেখতে আছে যে হুজুরটা একটু দেখ খেলে। না না না, উনি যাওয়ার লোক না, উনি ইনশাল্লাহ এদিক দিয়ে ঢুকবো। আপনি কি কন? এই জায়গা আমাদের কত পরিচিত জায়গা, সেদিকের গল্পে না গেলাম তাহলে অনেকে যাওয়ার সময় কইবে না আরে হুজুর ওয়াজ করছে কতক্ষণ, গল্পই তো করলো সব। এই জন্য আমি আর গল্পে গেলাম না, সরাসরি কোরআন হাদিসের মধ্যে আস। কয়টা হাদিস গেল ভাই? 3টা। এবার কত নাম্বার? 4 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ নম্বরে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের জন্য দোয়া করলেন, আল্লাহ শামের চারপাশে আপনি বরকত দিয়ে দেন। নবীজি বারবার শামের জন্য দোয়া করলেন।
শামের জন্য নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন। আজকে যে সিরিয়ার বিজয় হলো, জর্ডান শক্তিশালী হবে, লেবানন সংঘবদ্ধ হবে, ফিলিস্তিন চাঙ্গা হবে, জুলুমের, অত্যাচারের, নিপীড়নের অবসান ঘটবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার সময় আসবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? সবাই কোন? 4 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়? এবার 5 নাম্বারটা কি শুনবেন না আগে ভাগে বাইর যাবেন? এবার 5 নাম্বারটা শুনেন। আপনারা শুনলেই চিন্তা করবেন যে রাসূল কি কয়ে গেছে শামের ব্যাপারে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট বারবার আমাদেরকে সতর্ক করে গেলেন, শাম হবে মাহশার, মানুষকে একত্রিত করবে। শাম হবে মানসার, এই জায়গার দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসবে। মোমেনদের জাগার জায়গা হবে, মোমেনদের যাওয়ার জায়গা হবে এই শাম, মোমেনদের জায়গা হবে এই শাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন। কাজে এই কথা স্পষ্ট জেনে রাখেন, শামের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আগামী দিনে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। থাক, আজকে আর না। 15টা কি আপনাকে মনে থাকবে না? এতটি আপনারা মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। মাশাআল্লাহ। তাহলে একটু শুনেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আবার আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন, আবার আমাদেরকে ক্ষমতা দিবে। সারা দুনিয়ার ভিতরে কালেমা বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন, এই যে একটু আগে যা বললাম, এই যে বিজয়টা আসবে কোন জায়গা, এই জায়গা সম্পর্কে হাসান রহিমাহুল্লাহ তিনি বলছেন, আরদুশ শামের বিজয় হবে, সিরিয়ার বিজয় হবে, জর্ডানের বিজয় হবে, লেবাননের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে। পুরো এই ভূখণ্ডকে যিনি বিজয়ী করে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার গেছে। কয় নাম্বার? 7 নাম্বারের পরে 8 নাম্বারে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বারে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত বলে বারবার শামের প্রশংসা করতেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূখণ্ড রেখে এই ভূখণ্ডকে আল্লাহ বরকতপূর্ণ করলেন। আবার এই ভূখণ্ডে বরকত আসবে। এই ভূখণ্ডের চারপাশে বারাকনা হাওলাহু, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক ভ্রমণ করালেন। নবীজিকে ভ্রমণ করান রাত্রিকালীন সফরে এই হাওলাহু চারপাশে বরকতপূর্ণ ভূমি, জর্ডান, ফিলিস্তিন, এই সিরিয়া, এই সমস্ত লেবানন এই অঞ্চলগুলোর বরকতের কথা জানায় দিলেন, বরকতের কথা জানায় দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায় দিলেন
এর চারপাশে যিনি বরকতে পূর্ণ করেছেন তিনি কি? কত নাম্বার গেল? এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বারে আল্লাহ নবী বলেন, এই সময়ে সারা দুনিয়ার অবস্থা কি হবে? হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খালাসাত। সারা দুনিয়ার ভিতরে মহিলারা নিতম্ব নাচাবে, পিছনের অংশ নাচি, কোমর দুলায়া নাচবে। আজ আমার দেশ বাংলাদেশের ভিতরে এমন নির্লজ্জ বেহায়া মহিলা এখন বাংলাদেশে আছে না? না, স্কুলের সমাপনীতে অনুষ্ঠানের ভিতরে মঞ্চ সাজায়া এরপরে গানের ভিতরে তালে তালে নাচে, রূপবানে নাচে, কোমর দোলায়া। আর একটু আসতে কম। ছোট ছোট ফুলাফান কি একটা হাসি দিচ্ছে, কই হুজুর ইটা আপনি করতে জানলেন? এবার একটু আপনি 30 বছর পিছনে যান। 30 বছর লাগবে না, 30 বছর তো অনেক সময়। এরপরও 30 বছর পিছনে যান। কোন স্কুলের ভিতরে যদি এই আসপর্দা দেখাতো কোন শিক্ষক, কারো মেয়ের যদি আইনা রূপবানে নাচে, কোমর দুলায়, এইরকম গানের মধ্যে যদি নাচার ব্যবস্থা করত, সবার সামনে শিক্ষককে ডেকে আনা হইতো। কোন সাহসে আমার মেয়েকে দিয়ে আপনি নাচ গান গাওয়াইলেন? ঠিক কিনা বলে? কেন নাচাইলেন? আর এখনকার বাপেরা এমন নির্লজ্জ বেহায়া বেশরম মুসলমান, নিজে গিয়া নিজের মেয়েরে কয় কি কি ড্রেস লাগবে লিস্ট দে, লিস্ট দে, কি কি লাগবে আমি নিজে বাজারে যাবো, নিজে আনবো। মাইয়া কয় না আব্বা, আগে থেকে তো সব রেডি, প্যান্ট শার্ট যা লাগে সব রেডি আছে, খালি আপনি পায়ের মধ্যে যে ঝুনঝুনিটা এটার একটু অভাব আছে। ঠিক কিনা বলেন? তাহলে 30 বছর পরের আজকের এই সময়ে মক্কায় যেইভাবে মহিলারা কোমর দোলায় নাচতো, এরকম কোমর দোলায় নাচাকে এখন আর কোনো অসম্মান বলে কেউ মনে করে না। বাংলাদেশে কয়দিন আগে কোত্থেকে এক শিল্পী আসছে, আতিফ আসলাম নাকি কি জানি নাম, ও নাম তাহলে আমি ভুল বলিনি, আতিফ আসলাম। এগুলো নামটা আবার আমার একটু কম মনে থাকে, এটা একটা ভালো। বক্কর চক্কর নামের ভিতরে কোনো সব নাই। তো এই আতিফ আসলাম আসার পরে আমি দেখলাম যে আমাদের দেশের অধিকাংশ মেয়ের মনে হয় বিয়ে হয়ে গেছে। দেখবেন যখন মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যখন খুব ভালো লাগে, সবাই খুব আদর যত্ন করে, এরপরে যখন বাপের বাড়ি আসে মেয়ে কি খুশি যে একটা শ্বশুর বাড়ি পাইস। আমি দেখলাম আতিফ আসলাম যখন আসছে, এক একটা মেয়ে এত খুশি আর আনন্দ নিয়ে যাচ্ছে, মনে হয় অনেকদিন পরে স্বামী বিদেশ থেকে আসছে। আরে কথা কয় না। এরপরে মহিলারা যে অঙ্গ ভঙ্গিমা তারে দেখাইছে, লাভ ইউ লাভ ইউ, মনে হয় মহিলারা আর জীবিত নাই। স্টেজের ভিতরে জড়ায় ধরছে। এইরকম নেক্কারজনক ঘটনা যত ঘটবে মনে করবেন এই আধুনিকতা কিয়ামতের জন্য ডেকে ডেকে কিয়ামত নিয়ে আসতেছে। ঠিক কিনা বলে? কত নাম্বার শুনাইলাম? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এতক্ষণে আপনাদের ব্রেন থেকে সব কথা আউট হয়ে গেছে, এখন দেখি না, আলহামদুলিল্লাহ মনোযোগ আছে তো সবার। তাহলে 9 নাম্বারটাও কি আসলে মিলতেছে এখন পৃথিবীর সাথে? 10 নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এমন সময় এই দুনিয়ার ভিতরে আসবে, ইয়াতি মাসি মিন কিবালিল মাশরিক হিম্মাতিল মাদিনা হাত্তা ইয়ানজিল দুবুরহান সুম্মা তাসাররাফাল মালায়েকা। এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, এমন সময় পৃথিবীবাসী দেখবে সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে। জুলুম নির্যাতন নিপীড়নের পরে মুসলমানদেরকে একের পর এক যিনি নেতৃত্ব দিবেন তিনি কে? কত নাম্বার এটা? 11 নম্বর হাদিস শুনেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা। এক রাতের ভিতরে সারা দুনিয়ার ভিতরে টান লেগে যাবে। একটা রাতের ভিতরে মুসলমানদেরকে যিনি ক্ষমতা দান করে দিবেন তিনি কে? দুইটা দেশের ভিতরে আল্লাহ হঠাৎ করে আচমকা এটা একটু দেখাই দিছে।
3 তারিখে একজনও বলতে পারে নাই। 3 তারিখেও তারা স্লোগান দিছে, কবর দে রে, কবর দে। আরে কথা কয় না। বাশার আসাদের পক্ষ থেকে 7 তারিখেও একটার পর একটা হামলা হয়েছে। সে বুঝে নাই 8 তারিখেই তার বাতিটা নিভে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই সময়ে মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানের কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরের ভিতরে যদি শুয়ে যেতে পারতাম। সিরিয়ার সব বন্দীদেরকে যখন প্রশ্ন করা হয়েছে কেমন ছিলেন, সব বন্দীরা চিৎকার করে বলেছে, খাবার পাই নাই, পানি পাই নাই, দিনের পর দিন ক্ষুধার্ত রেখেছে, শারীরিক ভাবে নির্যাতন করেছে। আয়নাগর আমরা যেটা বলি, ওই জায়গার আয়নাগর দেখলে চোখ ঠিক থাকে না, এত জুলুম চালিয়েছে, যুবককে বৃদ্ধ বানায় ফেলেছে। ওই জুলুম নির্যাতনের সময়ে চিৎকার করে বন্দীরা বলেছে, আল্লাহ, আর দুনিয়ার জীবনে বাঁচতে চাই না। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ঘাস চাল দিয়ে খেয়েছে আর বলেছে, আল্লাহ, আপনার কাছে তো খাবারের অভাব নাই, মেহেরবানি করে উঠায় নেন, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। এমন দিন মুসলমান চোখের সামনে দেখেছে। তার মানে বোঝা যায়, গাফলতি যত বেড়েছে তত বেশি সচেতন হওয়া দরকার, না হলে যিনি অচিরেই আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার 13 নাম্বারটা শুনুন। কত নাম্বার? 13 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। قالوا يا رسول الله وفي نجدنا قال اللهم بارك في شامنا اللهم بارك في يمننا قالوا يا رسول الله وفي نجدنا। আল্লাহ নবী বিশ্ব নবী বুখারীর ভিতরে হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, আল্লাহ শামের ভিতরে বরকত দাও, ইয়ামানের ভিতরে বরকত দাও। এই দুইটা দেশের দিকে, সিরিয়ার দিকে তাকায় দেখেন, ইয়ামানের দিকে তাকায় দেখেন, যে ইয়ামান থেকে একটা বাতাস বের হবে, মুমিনরা সব কিয়ামতের আগে ইয়ামানের দিকে চলে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে। এরপরে খারাপ লোকদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? তো সাহাবায়ে কেরাম সামনে বসে বলতেছে, নবী, নাজদের জন্য একটু দোয়া করেন, নজদবাসীদের জন্য একটু দোয়া করেন। সাহাবী বললেন, ফাযুন্নুহু ক্বাল ফি সালিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার স্মরণ করে দিচ্ছেন, নবী, নাজদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, সেইখানে ভূমিকম্প হবে, ফিতনা আসবে, অনেক ফিতনা নজদ থেকে শুরু হয়েছে। নাজদের ফিতনার সঙ্গে আমরা নাই, আল্লাহ নবীর সুন্নতের সাথে থাকতে চাই, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? 13 নাম্বার শেষ, ঠিক না? এবার কয় নাম্বার? 14 নাম্বার হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সিরিয়া সম্পর্কে। আজকের এই পুরো আলোচনা সিরিয়ার মুসলমানদের বিজয়ের জন্য সঙ্গী হতে চাই এই আলোচনা দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আপনাদের কি ভয় লাগতেছে? সামনের পৃথিবীতে অল্প কিছুদিনের ভিতরেই মিশরে গন্ডগোল শুরু হবে, আপনারা লিখে রাখেন। অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে গন্ডগোল শুরু হবে। 2025 24-এর চাইতে মারাত্মক ভয়াবহ হবে। কিরকম ভয়াবহ হয় আপনারা একটু গুইনা গুইনা দেখেন। 24 সালে যা ভয়াবহতা দেখছেন,
নতুন ভাইরাস এখন পৃথিবীর দিকে আসতেছে। 25-এর অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। তবে আমার কাছে মনে হয় 25 এক ভয়াবহ বৎসর হবে, 24-এর চাইতে আরো ভয়াবহ হবে। অর্থনৈতিক সংকট বাড়বে, এল নিনোর আঘাত আসবে পৃথিবীর ভিতরে। যে জায়গায় বৃষ্টি হওয়ার কথা না, ওই জায়গায় বৃষ্টি হবে। আরবের ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে, মরুভূমির দেশের ভিতরে একের পর এক বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিসগুলো সব সত্য হবে। কয় নম্বরে আছি আমি? মানে 13 নম্বর শেষ করে 14 নম্বর বলে ফেলছি নাকি? 14 নম্বর যে বাংলাগুলা কইলাম এগুলা না না না, বাংলাগুলা বলছি, এখন বাংলার হাদিসটা শোনে। 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা বৃষ্টি দিয়ে ভরে যাবে। যে আরবের ভিতরে তেমন কোনো পানির উৎস নাই, মরুভূমি আর মরুভূমি। এই পৃথিবীর 1 ভাগ মানুষ বসবাস করার মতো উপযোগী, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মরুভূমি দিয়েছেন। এই মরুময় পৃথিবীর ভিতরে বৃষ্টি হয়ে সবুজ শ্যামল হয়ে যাবে, আরব সবুজ শ্যামল হয়ে যাবে। সহজ বিষয় না। এই সবুজ শ্যামল হওয়ার মধ্য দিয়ে আরেকটা বার আল্লাহ জানায় দিচ্ছে, সজাগ হও, না হলে যিনি পাকড়াও করবেন তিনি কে। 14 নম্বর শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, এত সুন্দর যে আপনারা মনোযোগ নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, এটা প্রথমে বুঝছি না। এবার আপনারা 15 নম্বর হাদিসটা শুনেন। 15 নম্বর আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। ঠিক কইছে একজনে? সবাই কোন আর জোরে। এটা বললে আমার নিজের কাছে বড় কষ্ট লাগে। এই যে কষ্ট লাগে দেখে আসলে বলিনি। বিশ্বাস করেন, মদিনায় গেছি, এই তো এই মাহফিল শুরু করার কয়দিন আগে গেছি। পরে মসজিদ নববী থেকে একটু দূরে আমরা কত আবেগ নিয়ে যাচ্ছি। আমার নবী এখানে ঘুমায় আছেন, আমার নবী এখানে শুয়ে আছেন, তাশরীফ নিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবী কত আপন করে নিছেন এই ভূমিরে। সেই জায়গার ভিতরে যাওয়ার পরে চক্ষুটা ছানা বড়া হয়ে গেছে। আহারে, গিয়ে দেখি মসজিদে নববীতে ঢুকতে ঢুকতে আরাবিয়ান মহিলারা প্রকাশ্যে ধূমপান করতেছে, মুখ খোলা প্রকাশ্যে ধূমপান করতেছে। এরপরে আমি সেখান থেকে গেলাম, সৌদি আরব থেকে গেলাম জর্ডানে। আমি দেখলাম সৌদি আরবের এয়ারপোর্টে এসে যার যার ড্রেস সব চেঞ্জ করে ফেলছে। উপরে দিয়ে শুধু বোরকা পরা, ভিতরে প্যান্ট শার্ট সব পরা। আল্লাহ নবী, কত নম্বর হাদিস বলছিলাম? 15। এবার 16 নম্বরটা শুনেন। নবীজি একদিন ঘুম থেকে উঠলেন, জাগ্রত হয়ে নবীজি 2টা আঙ্গুল এইভাবে দেখালেন, এইভাবে। এই যে একটা ছিদ্র দেখাইছে এইভাবে, আপনারা ছিদ্রটা দেখছেন? এরকম একটা ছিদ্র নবীজি দেখায় বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। এই আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হয়ে যাবে। কয়বার বলছেন? 3 বার নবীজি কথা বলছে। এইভাবে দেখায় নবীজি একবারে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, আরব ধ্বংস হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, এরা বের হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ ছড়ায় পড়বে। তাদের যে সাদ, যে প্রাচীর দেওয়া আছে, এই প্রাচীর ভেদ করে পৃথিবীর মধ্যে ছড়ায় পড়বে। সারা দুনিয়ার ভিতরে
বিপর্যয় আর ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। নবীজি যখন কথাগুলো বললেন, উম্মে সালামা বলতেছেন, ওগো নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের মাঝে কত নেককার আছে, দিনদার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে, এরপরে তোমাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বলতে বড় লজ্জা লাগে। রিয়াদের ভিতরে আমার হৃদয়ের কাবা, আমার সম্মানিত কাবা, আমার রক্তের কাবা, সেই কাবার আদলে মঞ্চ বানায়া পপ তারকাদেরকে দিয়ে সেখানে নাচ গান করানো হলো। সৌদি আরবের, আপনারা বলবেন যে তাহলে সৌদি আরবের আলেমরা কি করে? আপনারা তো জানেন না। আয়েদ আল কারনি সহ এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম, লা তাহজান, দুশ্চিন্তা করো না, এরকম একটা বই আপনারা পাইছেন না? পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে। এই বইয়ের লেখককে পর্যন্ত আয়েদ আল কারনি সহ অসংখ্য আলেমকে জেলে রাখা হয়েছে শুধু এই সমস্ত বিষয়ের উপরে কথা বলার কারণে, রাসূলুল্লাহর হাদিস বলার কারণে, মিউজিকের বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আলেমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, কিন্তু তারা বলবৎ রাখতে পারে নাই, কার্যত করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। পরিষ্কার এই মাহফিল থেকে জানেন, যখন আরবের ভিতরে এরকম ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা দেখা দিবে, তখন আপনি বুঝে নিবেন অচিরেই এইরকম যারা ফিতনা ফাসাদ করতেছে এরা ধ্বংস হবে। এদের পরবর্তীতে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কি? কয় নাম্বারটা গেছে ভাই? মাশাআল্লাহ। বাকি আছে আর, আমার হাতেও সময় বাকি আছে আর অল্প একটু। আমরা আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু মাহফিল আগামী দিনও আছে, এই 4টা হাদিস বাকিটা একটু মনোযোগ নিয়ে শোনেন। এবার কয় নাম্বার হাদিস হবে? 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আরবের অবস্থা এমন হবে, গড়ে গড়ে ফিতনা যেমন ঢুকবে, দোহায় মা নামক ফিতনা ঢুকবে। মোবাইলের দিকে তাকান, রাসূল বলতেছে দোহায় মা নামক একটা ফিতনা ঢুকবে। যখন দোহায় মা নামক ফিতনাটা ঢুকবে, 16 নম্বর হাদিস কিন্তু এটা না, না না, 16 নম্বর শেষ। মাশাআল্লাহ, এত যে আজ্ঞা লাইছে এটা তো কইতে পারেন। এবার 17 নম্বর শোনেন। এই যে মোবাইলটা আমার হাতে নিছি, আমাদের যারা সরকারে ছিল 16 বছরে প্রত্যেককে মোবাইল দিছে না? প্রত্যেককে মোবাইল দিছে, সবার হাতে হাতে মোবাইল। কিনছেন আপনার বাপের টাকায়, কিন্তু দিছে তারা। ঠিক কিনা কও? যত ইয়ং পোলাপান তত দামি দামি মোবাইল। দেখি কার কাছে কি কি মোবাইল আছে, দেখি একজনও দেখাবো না। এই তো আল্লাহু আকবার। এটা হাতগুলো উঠায় রাখেন, হাতগুলো উঠান। মাশাআল্লাহ। না 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 না, আপনি করে উঠাইতে বেশি নাই। দেখছেন এই মোবাইল গুলা? বেটা ক্যামেরাম্যান যারা আসলে এটা একটু আপনারা উঠায় রাখেন। আপনি করে নিউ ওয়াচটা আজকে ক্যামেরাম্যান সব কি, ও ক্যামেরাম্যান আজকে শ্রোতার কাতারে বইয়া শুনতেছে। মাশাআল্লাহ, এটা ঠিক আছে। এবার আপনারা হাতগুলা নামান। এই যে লোকগুলা, না দামি দামি মোবাইল একজনও দেখায় নেই। এই যে লোকগুলা, এই এলাকার কোন বুজুর্গ আল্লাহর ওলি যদি থাকে, এই আরাস, এরপর আপনারা কেউ কিছু না কিছু কইলেন না। এই লোকগুলো এখনো বাটন মোবাইল চালায়, এই মোবাইল নাই। এই মোবাইল যার ঘরে আছে, হুজুর হোক আর যা হোক, আমার মতো বক্তা হোক, ফিতনা আছে না নাই? নবীজি বললেন এমন ফিতনা হবে দোহায় মা
লাতামাথু লাতমাতান, প্রত্যেকটা ঘরে চটকানা দিবে। লাতমা মানে চটকানা দেওয়া, লাতামাথু লাতমাতান মাফউল মুতলাক হরফ। মাফউল মুতলাক মানে মারার মতো মারবে, চটকানা দেওয়ার মতো চটকানা দিবে। এমন ফিতনার নাম দুহায়মা, যেই ফিতনা ঢুকার মতো গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? এবার আমি একটু যদি আপনাদেরকে বলি, এই ফিতনা কি এখন ঢুকছে না ঢুকে নাই? এই মাহফিলের ভিতরে আমার এই কয়টা ভাই আমার সবচেয়ে প্রিয়, এদের কাছে এই মোবাইল নাই, কিন্তু ওনাদের বাড়ির ফোলাপানের কাছে আছে। আরে কথা কয় না, ওনার পকেটে রাখিয়ে দিছে না, একজন অলরেডি দেখছে যে হুজুর ঠিকই কইছে, বাড়ির মধ্যে রাখিয়ে দিছে পকেট থেকে, আব্বা তাড়াতাড়ি দেন, নাইলে আপনি ওয়াজে যাইতে পারবেন না। ভাবে চিন্তা করছেন না, ওয়াজটা তো অন্তত শুনে আসি, মোবাইল দিয়া হলো গিয়া ওয়াজটা শুনে আসি। নবীজি বলছে এমন ফিতনার নাম দুহায়মা হবে, লাতামাথু লাতমাতান, একটা গালও থাকবে না যেই গালের ভিতরে এই ফিতনা চটকানা দিবে না। এই চটকানা দেওয়া ফিতনার নাম দুহায়মা। আমার কাছে মনে হয় ইনার নাম মোবাইল, ঠিক নেই? এর মধ্যে যাদের সত্যিকারে এটা নাই, যেমন আমার আব্বারে আমি অনেকবার কইছি, আব্বা এই মোবাইলটা আমরা একটা কিনে দিই। আপনি আমার আব্বা এত বড় আলেম, আপনি এত বড় একজন আলেম মুহাদ্দিস মানুষ, আপনি যদি এই মোবাইলটা না নেন তাহলে আমার কাছে কেমন লাগে, একটা দামি মোবাইল দিয়ে আপনাদের। আব্বা না বাঁচা, এই মোবাইলের কাম নেই। এরকম অসংখ্য লোকদের জন্য এখনো এই দুনিয়াটা টিকে আছে, ঠিক কিনা বলে? নবীজি বলছেন যেদিন এই ফিতনা দুহায়মা ঢুকবে, সবার কাছে যেদিন ঢুকে যাবে, সবার করে করে যেদিন ঢুকবে, কই ইয়াউমান আও গাদিন, ওই দিনই অথবা পরের দিন দাজ্জাল আসবে, ওই দিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে কি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে মিউজিক ঢুকে যাবে, নাচ গান বাজনা সবার ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? স্ত্রী নামাজ পড়তেছে, ছোট বাচ্চা গান ছেড়ে রাখছে, মিউজিক ছেড়ে রাখছে, কি করবেন? বাচ্চা মানুষ মারতেও পারেন না, কিন্তু মনের ভিতরে এত কষ্ট লাগছে যে নামাজ পড়তেছি, এর মধ্যে গান ছেড়ে রাখছে। আর অনেকে তো এখন নামাজ পড়ে খেলাটা সামনে লাগাই দিয়া এরপর নামাজ পড়তেছে, মাঝে মাঝে নিচের দিকে এরকম চোখ দেয়, এরপরে আবার ওই দিকেও দেয়, দিয়ে আল্লাহরে বোঝায় যে আল্লাহ এদিকেও আছে এদিকেও আছে। এগুলো নামাজ হয় আপনাদের? আর মোবাইল ঘরে ঘরে আসতে আসতে আমি নিজের চোখে দেখছি, তারাবি পড়তেছি, হ্যাঁ আগের থেকে নিয়ত খালি যে কত জানি হয়েছে, সালামটা শেষ হইতে পারে নাই, হ্যাঁ টিপ্পা স্কোরটা দেখে যে ঠিক আছে তো না, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আমার পাশে যিনি বসছে উনিও কইতেছে হুজুর আমার মসজিদে এরকম চলছে। তাহলে চিন্তা করেন এইরকম ফিতনা এখন ঘরে ঘরে ঢুকছে কি ঢুকে নেই? নবীজি বললেন এরপরেই দাজ্জাল আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 কিংবা 7 বছর পরে। এত পরে আসার কথা নবী বললেন। এর মধ্যে সিদকান ও আদালত সারা দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনের রাজ রন্ধ্রে রন্ধ্রে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনো যারা ঘুমায় আছেন অনেকেই মনে মনে নিয়ত করে রাখছেন যে হুজুর সব ইমাম মাহদী আলাইহিস সালাম এসে করবে, আমার কোনো কাজ নাই। আপনি জীবনও ইমাম মাহদীর সৈনিক হতে পারবেন না। ইমাম মাহদীর সৈনিক তো তারা হবে আজকে যারা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে সংঘবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা বলে? হুট করেই আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারবেন না। এখনো যারা বিভিন্ন ছোট ছোট মাসালা নিয়ে ইখতিলাফ করেন আর মনে 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 করেন যে আমি সেরা, মনে করেন আপনি সবচেয়ে ব্যর্থ। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আপনার জন্য দেরি হবে, এই কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয়
আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? ফতোয়াবাজি একটু বাদ দেন। এই জন্য আমি বাংলাদেশে যখন প্রথম আসলাম আমি চিন্তা করলাম এই দেশের টুপি কোনটা লাগাম। বিশ্বাস করেন, আপনারা তো হাসতেছেন, আমি চিন্তা করলাম টুপি কোনটা লাগাম। সব শেষে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম যদি শুধু সাদা টুপি পরি অনেকে কইব যে এটা মনে হয় কওমি। আবার যদি সারসিনার মতো টুপি পরি বাকিরা কইব নাউজুবিল্লাহ মিন জালিক, উনি তো মিলাদি। আবার যদি কাজ করা টুপি পরি সবাই কইব এই লোক তো জামাতি। টুপি পরবো কোনটা? মহা সংকটের মাথায় আমি সিদ্ধান্ত নিলাম আমি যেখান থেকে পরে আসছি ওইখানে টুপিটাই পরি। এটার মধ্যে এই যে উপরে লাল, এই লালটা কেন জানেন? এটা লাল না কিন্তু খয়েরি। এই খয়েরিটা কেন জানেন? রক্ত প্রবাহিত হওয়ার পরে দেখবেন লাল থাকে না, কি হয়? কথা কয় না। নেপোলিয়ন যখন আঘাত করেছে হাজার হাজার আজহারের উলামায়ে কেরাম নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, সেই দিন থেকে এই যে খয়েরি কালার রক্ত প্রবাহিত করে দেওয়ার পরে যে চিহ্নের আবর্তন হয় এটাকে মাথার মধ্যে ধারণ করেছে পাগড়ি সহকারে। যে কোনো সময় শাহাদাতের ডাক আসবে, অত্যন্ত প্রহরী হয়ে জমিনে দিন কায়েমের জন্য নেমে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই চিন্তা থেকে আমি টুপি পরা শুরু করলাম। চিন্তা করলাম যাই হয় হোক এই টুপিটার কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত টুপি নিয়ে অন্তত কেউ কোনো ঝামেলা করে নাই। আর বাদ বাকি ঝামেলা থাকলেও টুপি নিয়ে কোনো ঝামেলা হয় নাই। এই টুপি নিয়ে ঝামেলা বন্ধ করেন, সামনের দিন এই সমস্ত ঝামেলার সময় নেই, ঠিক কিনা বলে? আমি যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, কত পর্যন্ত শোনাইছি? মাশাআল্লাহ 17 শেষ। মাশাআল্লাহ, আল্লাহ যে এত সুন্দর আজকে তাড়াতাড়ি শেষ করার একটা সুযোগ দিছে, আমি নিজেও খুশি, আপনারাও খুশি, আল্লাহও খুশি। আল্লাহু আকবার কর। এই যে 17 পর্যন্ত হাদিসগুলা বললাম, আপনার কাছে কি মনে হয় দিন অনেক বাকি? আল্লাহ নবী বিশ্ব নবী 18 নম্বরে জানায় দিলেন, শোনো এমন সময় পৃথিবীর জন্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন পরিষ্কার ভাবে, এই পৃথিবীতে এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদ তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলমানের ছেলেগুলা নামাজ পড়ার জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সারুলিয়ায় না। এই জায়গায় মসজিদ, মসজিদের মাহফিল এখানে বয়ে কয়ে আছে, আছে মুসলমান। এবার একটু চিন্তা করেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, দুনিয়াতে বাচ্চা থাকার অধিকার আপনার আছে? 2 কোটি মুসলমান মার খেতেছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সাদিয়ানা জেলখানার ভিতরে কি পরিমাণ জুলুম নির্যাতনের দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখছে। এক একটা মানুষের পেট পিঠের সাথে লেগে গেছে। ছোট ছোট বাচ্চা জেলখানার ভিতরে হাঁটতেছে, মা মা বলতেছে, মায়ের খবর নাই। ছোট ছোট বাচ্চা জন্ম হয়েছে জেলখানায়, বাপ খুঁজে পায় নাই, বাপের পরিচয় দিতে পারে নাই। এত জুলুম নির্যাতন মুসলমানদের উপরে হচ্ছে। আপনিও মুসলমান, আপনি নামাজই পড়েন না, দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার কি আপনার আছে? 18 নম্বর হাদিস বলতেছে পৃথিবীর ভিতরে এমন সময় আসবে মসজিদের রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য আসবে না। ঠিক নেই? এটা কত পার্সেন্ট? না না না, 100% হলে কিয়ামত ডাইরেক্ট। 100% যেদিন হবে আল্লাহ একটারেও সেদিন আর বাঁচতে দিবে না। 100% যে কইছেন, ইমাম সব কই যাব, মুয়াজ্জিন সব কই যাব। অনেক মসজিদে এরকম হয়, এগুলোতে হয় না। দেশ গ্রামে আমরা তো অনেক সময় নামাজ পড়ি, ওই দিনও
আমার খাদেম, আমার ড্রাইভার সাহেব সহ একটা মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। বিশ্বাস করেন, এরা সাক্ষী, জিজ্ঞাসা করেন, যেই গেছি গিয়া দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই। এরপরে যিনি নামাজ পড়াইতেছেন, আল্লাহু আকবার, আমি নামাজটা যদিও পড়ছি কিন্তু আমার মনে হয় না নামাজটা যে হয়েছে। ইজা জুজিল্লাতিল আরদু জিলজালাহা, নামাজ চলতেছে। আমি চিন্তা করলাম, কি রে সর্বনাশ অবস্থা। আমি যেমন নিজে সর্বনাশ অবস্থা চিন্তা করলাম, আবার এটাও ভাবলাম যে ইমাম নাই এরকম মসজিদও বাংলাদেশে আছে। জিজ্ঞাসা করছি যে আপনাদের ইমাম সাহেব কই? না হুজুর, ইমাম সাহেব নাই, যে যে সময় পায় হে নামাজ পড়ায়। আমার মাশাআল্লাহ, তা তো ঠিকই চলতেছে। তো জিজ্ঞাসা যে মুসলিমের অবস্থা কি এরকম? হুজুর হুজুর এরকমই থাকে। তো চিন্তা করেন, দুইজন মুসল্লি নামাজ করতেছে ফজর নামাজের সময়, আরেকজনকে ডাকলে জামাতটা অন্তত পূর্ণ হইতো, আরেকজন লোকের পায় নাই। পরে আমরা আল্লাহ তাআলা মিলিয়ে দিছে, আমরা গেছি। একটু চিন্তা করে দেখেন, এই হচ্ছে এখন মুসলমানদের হাল। কত নাম্বার এটা? 18 নাম্বার। 18 নাম্বারের পরে কত? 19 নাম্বার। 19 নাম্বারটা শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের ব্যাপারে বলছেন, শামটা এত বরকতপূর্ণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাম এত বরকতময় হবে, মিন খাইরি মাদাইন, মাদাইন থেকে দামি হবে শাম। শামের ভিতরে আল্লাহ পাক এত বরকত দিবেন, এই জায়গা যখন বিজয়ী হয়ে যাবে, চারপাশ থেকে খনিগুলাকে যিনি বের করে দেবেন তিনি কে? কত নাম্বার গেছে এটা? 19। সবাই কোন কত? এবার 20 নাম্বারটা বলবো ইনশাআল্লাহ। বলেন। 20 নাম্বার হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এমন সময় আসবে এই দুনিয়ার ভিতরে শাম হবে ইসলামের ইতিহাসের বড় গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গার ভিতরে সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন, দুজন ফেরেশতা ডানার মধ্যে বর করে ওজুর পানিগুলা শরীর থেকে টপ টপ করে পড়বে। 2 টুকরা কাপড় পরে, ইহরামের কাপড় কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি আসবেন দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। ওই দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। যেই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নামাজ পড়ানোর জন্য বলবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে সামনে ঠেলে দিবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। নামাজ শুরু হয়ে যাবে। নামাজের সালাম ফিরানোর পরে দেখবে এই বরকতপূর্ণ জায়গার ভিতরে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে আসছে। দৌড়ানো শুরু হবে, এদিক সেদিক যাবে। বাইদা নামক জায়গায় যখন যাবে, মদিনার বাইদা নামক জায়গায় যখন যাবে, দাজ্জালের এই বাহিনী গুলাকে মাটি টেনে গিলে ফেলবে। ঈসা আলাইহিস সালামের চোখ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত মাটির সঙ্গে গলে গলে চলে যাবে। নিঃশ্বাস যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে লবণ যেমন গলে নিচের দিকে চলে যায়, এমন দাজ্জালের সব বাহিনীকে যিনি গলায় দিবেন তিনি কে? বাকি থাকবে শুধু দাজ্জাল। বাবুল লুত বর্তমানে সবচেয়ে একেবারে এত পরিমাণ প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক বাহন দাজ্জালের জন্য বানানো হয়েছে। নবীজি বলছে দাজ্জালের বাহন হবে বড় গাধার বিরাট কানওয়ালা। কানটা খাড়া করে শোনেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রূপক অর্থে বলে গেছেন। গাদার কি আবার বিরাট কান হয় নাকি? গাদার কি হাতির মতো কান হয়? গাদার কান কদ্দুর? এক বিগত হইল, মানে আরেকটু বড়ই হইল, এর চাইতে বড় হওয়া কি সম্ভব? নবীজি বলছে বিশাল আকারের কান হবে। জোরে কোন আল্লাহু আকবার। এখনকার সব বিজয় হবে এরকম টপাটপ হঠাৎ করে বিজয় হবে, চিন্তা করতে পারবেন না। কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখায়, তোমরা মনে রাখবা মুসলমান লোহার বুট, কোন দাগ পৃথিবীতে তৈরি হয় নাই মুসলমানদেরকে চর্বণ করতে পারে, ঠিক কিনা বলে? সময় আসতেছে, এই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে ঈমান নিয়ে থাকা লাগবে, বিজয়ের জন্য প্রতিনিয়ত চেষ্টা করা লাগবে। আমরা সবাই বিশ্বাসী, জিহাদের বিশ্বাসী। জোরে কোন কিসের বিশ্বাসী? জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। জিহাদ বলা হয় ওই প্রাণান্তকর লড়াইকে, যেই প্রাণান্তকর লড়াইয়ের উদ্দেশ্য হবে শুধুমাত্র শহীদ হওয়া। যারা শহীদ হতে চায় সে শুধু নিজে মরতে চায় না, তার সামনের যত জালেম ফ্যাসিস্ট স্বৈরাচারী থাকবে প্রত্যেককে মেরে তারপরে সে মরবে, ঠিক কিনা বলে? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।